রাজ্যে পালাবদল হতে আর কত কিছু যে দেখতে হবে। সত্যি যে ছবি আপনাদের দেখাবো, দেখুন কাটমানি নেওয়ার সময় কিন্তু মনে ছিল না, তখন ঠিক হাত পেতে কাটমানি নিয়েছে, আর এবার এই কাটমানি দিতে হবে তো ফেরত, আর সেই কারণে লুকিয়ে পড়েছেন তৃণমূল নেতা। কোথায় জানেন? খাটের তলায়। দেখুন ছবিটা আগে। মাথা ভাঙার ঘটনা, বিক্ষোভের মুখে খাটের তলায় তৃণমূল নেতা লুকিয়ে পড়লেন। দেখুন সেই ছবি। আবাসে কাটমানি নেওয়ার অভিযোগ এই নেতার বিরুদ্ধে। তৃণমূল নেতা কাটমানি নিয়েছেন, বঞ্চিত করেছেন সরকারি প্রকল্প থেকে। সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা সাধারণ মানুষ গ্রাহকদের বঞ্চিত করেছে, যারা প্রাপ্য তাদেরকে দেননি, যদি দিয়েও থাকেন তাদের কাছ থেকে কাটমানি নিয়েছেন। ক টাকা করে জানেন? 5,000, কারো কাছে 10,000, কারো কাছে 20,000, 30,000, যার কাছে যেমন পেয়েছে তেমন নিয়েছেন। আর এখন খাটের তলায় লুকিয়ে পড়লেন তৃণমূল নেতা। মাথা ভাঙার ছবি দেখাচ্ছি, ভাইরাল রীতিমতো এই ভিডিও। আমরা আসি তো না ওই সময় দেবলে শোনো বাইরে 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 তাদের বাইরে আমরা আসি তো না ওই সময় দেবলে শোনো বাইরে 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 তাদের বাইরে। রাজেশ রয়েছে আমার সঙ্গে। রাজেশ, পালাবদল হয়েছে রাজ্যে, ক্ষমতা হারিয়ে গেছে তৃণমূল কংগ্রেসের, হাত থেকে বেরিয়ে গেছে, আর এখন কাটমানি নেওয়ার সময় মনে ছিল না, কাটমানি ফেরত দেওয়ার সময় লুকোতে হচ্ছে খাটের তলায়, মুখ লুকাতে হচ্ছে লজ্জায়। দেখো, তুমি তাই মাথা ভাঙা 1 ব্লকের জোরপাট্টি গ্রাম পঞ্চায়েত এলাকায় কিন্তু এমনই ছবি দেখা গেল। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও কিন্তু ভাইরাল, যেটা স্থানীয় সূত্রে জানা গেছে। আবাসের নাম করে এলাকার বহু মানুষের কাছ থেকে কিন্তু প্রায় 8 লক্ষ টাকা তুলেছে এই তৃণমূল নেতা। এর আগেও 25শে মে এই তৃণমূল নেতার বাড়িতে গ্রামবাসীরা কাটমানি টাকা ফেরতের জন্য তারা বিক্ষোভে সামিল হয়েছিল, এবং সেই দিন কিন্তু সেই পরিবারের থেকে আশ্বাস দেওয়া হয়েছিল কিছুদিনের মধ্যে তাদের টাকা ফেরত দেওয়া হবে। কিন্তু বেশ কিছুদিন কেটে যাওয়ার পরেও টাকা ফেরত না পেয়ে কিন্তু গতকাল ফের গ্রামবাসীরা সেই বাড়িতে তৃণমূল নেতার বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখায়, এবং বিক্ষোভ চলাকালীন ওই তৃণমূল নেতা কিন্তু ভয়ে খাটের তলায় লুকিয়ে পড়ে। এই খবর ছড়িয়ে পড়ে এবং স্থানীয় আরো বেশ কিছু গ্রামবাসীরা সেখানে জমায়েত হয়। মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং ওই তৃণমূল নেতাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা গেছে ইতিমধ্যে সেই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। তবে স্থানীয় গ্রামবাসীদের একটাই দাবি যে তৃণমূল নেতা স্থানীয় বাসিন্দাদের আবাসের নাম করে এত লক্ষাধিক টাকা তুলেছে, সেই টাকা তাদেরকে ফেরত দেওয়া তারা দাবি জানিয়েছেন। পাশাপাশি আইন অনুযায়ী ওই তৃণমূল নেতার বিরুদ্ধে প্রশাসন যেন ব্যবস্থা গ্রহণ করে সেই দাবিও কিন্তু তুলেছেন স্থানীয় বাসিন্দারা। বেশ, তোলাবাজি, মস্তানি, গুন্ডা, তার মধ্যে কাটমানির টাকা পাবলিকের খেয়ে আছে। গতকাল সাধারণ যে মানুষজন সবাই মিলে তার বাড়িতে গেছিল কাটমানির টাকা নিতে, সেটা দিতে অস্বীকার করছে, তার জন্য তাকে প্রশাসনের হাতে আমরা তুলে দিয়েছি। আশায় আছি যে সুবিচার যাতে এলাকার নাগরিক পায়। এই বাংলা আবাস যোজনার টাকা সাধারণ মানুষ পায় ঘরের জন্য, ও সেই টাকা কাটমানি করেছে এই শহীদুল মিয়া। এই কাটমানির টাকা ফেরতের দাবিতে বিক্ষোভে বসে এলাকাবাসী। এটা বিক্ষোভের সঙ্গে সঙ্গে একটা জনরোষের একটা তৈরি হয়ে যায়। শহীদুল মিয়ার জানের প্রাণ বাঁচা বা ওর জীবন রক্ষার সাথে খাটের নিচে লুকায়। খাটের নিচ থেকে পুলিশ উদ্ধার করে তাকে পুলিশ নিয়ে যায়, এবং টোটালটা প্রশাসন দেখতেছে। 8 লক্ষেরও বেশি টাকা ও কাটমানি করছে। আর এবার যে ছবিটা দেখাচ্ছি আপনাদের, 2014 তখন ক্ষমতায় তৃণমূল, তখন পুলিশকে লুকিয়ে থাকতে হচ্ছে। দেখুন সেই ছবিটা দেখাচ্ছি, মুখ লুকাতে হচ্ছে ফাইল দিয়ে। তখন কিন্তু ক্ষমতায় তৃণমূল কংগ্রেস, আর এখন ক্ষমতায় বিজেপি। এখন খাটের তলায় লুকোতে হচ্ছে এই তৃণমূল নেতা অভিযুক্ত, যার বিরুদ্ধে একের পর এক অভিযোগ, একের পর এক অভিযোগে এখন খাটের তলায় লুকিয়ে পড়তে হচ্ছে। কথায় আছে না, জনগণের টাকা খেয়েছিল যারা গিলে, আজ তারা যান বাঁচায় খাটের তলায় লুকিয়ে। সত্যিই তাই, সত্যি। আজকের ছবিটা দেখুন, আর তখনকার ছবিটা 2014 তখন ক্ষমতায় তৃণমূল কংগ্রেস, পুলিশকে লুকাতে হয়েছিল টেবিলের তলায়। সেই ছবিটা দেখাচ্ছি। ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য দেখছি। প্রধানের স্বামী যাচ্ছে, রাস্তায় ধরে জুতো পেটা করছেন মহিলারা। বাড়ির টাকা, শৌচালয়ের টাকা,
সব জায়গা থেকে কাটমানি খেয়েছে। এখন ওরা ভয়ে লোকেরা বলতে পারতো না, কমপ্লেন করতে পারতো না, পুলিশ ওদের দাঁড়াতো। তা এখন কমপ্লেন করছেন, সেই পুলিশে কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে চলে যাচ্ছে। দেখতে হবে আরো, এটা খুবই প্যাথেটিক পশ্চিমবাংলার ক্ষেত্রে। এই যে 15টা বছর সব গেছে, যে খুব দুঃসময় গেছে আমাদের, সেখান থেকে কেটে বেরিয়ে এসছে। যারা অপরাধ করেছে তাদের শাস্তি পেতে হবে। নতুন আলোতে শ্বাস নিন এবং নতুন বাংলা গড়ার জন্য হাত লাগান।